আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা আমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের খুব চমৎকার একটি পাঠ নিয়ে কথা বলবো। পাঠটির নাম আমার বাড়ি আমার কাজ। পাঠ ৩, আমার বাড়ি আমার কাজ। তোমরা কি জানো আমরা যেখানে থাকি সেই বাড়িটাকে সুন্দর রাখার দায়িত্ব কার? আমাদের। হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের সবার। আজ আমরা শিখব কিভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আমাদের বাড়িটাকে স্বর্গ বানিয়ে তুলতে পারি। যেমন এখানে দেখো, মা, বাবা, তুলি, তপু, দুই ভাই বোন, ওদের কথোপকথন শোনো। মা বলছে আজকে অনেক কাজ করতে হবে। তুলি: কী কাজ মা? মা মা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু, তুলির ভাই তপু, তপু বলছে আমিও কাজ করব। বাবা বলছে আজ তো বাজারেও যেতে হবে। তপু বলছে আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি বলছে আমি তবে মার সাথে কাজ করি। বাবা বলছে কি করবে? তুলি বলছে ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা বলছে ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা বলছে মিলেমিশে কাজ করলে কি হয়, কাজটি সহজ হয়। দেখো বন্ধুরা, যে সকালে উঠে আমাদের প্রথম কি কাজ হওয়া উচিত? একদম ঠিক ধরেছ, নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে। বালিশ আর চাদর টান টান করে রাখলে ঘরটা কত সুন্দর দেখাবে, তাই না? তোমার পড়ার টেবিল যদি এলোমেলো থাকে তবে কি পড়তে ইচ্ছা করে? মোটেও না। বই, খাতা, কলমগুলো নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে হবে। তাহলে কী হবে, আমাদের মনও ভালো থাকবে এবং পড়ার সময় আমরা প্রয়োজনীয় জিনিসপত্র সহজে খুঁজে পাবো। তারপর তোমার জামা কাপড়, জুতো বাইরে থেকে এসে আমরা এখানে সেখানে ছুঁড়ে ফেলে রাখি। কিন্তু আদর্শ ছেলেমেয়েরা সবসময় কী করে জানো? নিজের জুতো, কাপড় চোপড় সবসময় গুছিয়ে রাখে। তো বন্ধুরা, তোমরাও আদর্শ বাচ্চা। তো দেখো, এখানে বলছে মা, কিছু কোশ্চেন দেওয়া আছে যে মা কী কী কাজের কথা বললেন। মা বললেন ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে, তাই না? তুলি কী কাজ করবে? তুলি বলল ঘর পরিষ্কার করবে, কাপড় গোছাবে, মাকে হেল্প করবে। আর তপু কী কাজ করতে চাইলো? তপু হচ্ছে বাবার সাথে বাজারে যেতে চাইলো। এপার থেকে আমরা কি শিখলাম? যে বাবা মাকে কী শিখলাম? বাবা মাকে সাহায্য করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে, তাহলে আমাদের ঘর বাড়ি খুব সুন্দর দেখাবে। এখানে দেখো ঠিকভাবে বলি, আমি ভাত খাই, খাই আছে খাও, খাই। তা কোন শব্দটা বসালে বাক্যটা পারফেক্ট হবে? যে আমি ভাত খাও হয় কি? হয় না। তাহলে কী হবে? আমি ভাত খাই। তুমি বই পড়ি, পড়ো না পড়ে, কোনটা হলে ভালো হবে তুমি বলো? তুমি বই পড়ো। ওকে। সে বল খেলি, এটা কি হয়? নো। কি হবে? সে বল খেলে। সেরকম তুলি বাজারে যায়, বাবা কাজ করি হবে? তুমি বলো তো কি হবে? ইয়েস, তুমি ঠিকই ধরেছ, বাবা কাজ করেন। বন্ধুরা দেখো, এ পাঠে আমরা একটা শব্দ শিখব, যে পরিষ্কার। এই যে শব্দটা রয়েছে, এই নির্দিষ্ট শব্দ কী কী রয়েছে? যে মূর্ধন্য শয় কয়, তাই না? এই মূর্ধন্য শয় কয়ে আমরা হচ্ছে কী কী আছে? মূর্ধন্য স এবং ক রয়েছে, তাই না? তো আমরা এইটা খুব ভালোভাবে লক্ষ্য করব। কি করতে হবে এটা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। ওকে? তাহলে নিজের কাজ নিজে করলে আমরা কি হব? আত্মনির্ভরশীল হব। তোমাদের জন্য আমার একটা ছোট্ট কোশ্চেনটা কি জানো? যে তোমাদের জন্য একটু প্রশ্ন, যে বলো তো আমরা ময়লা কোথায় ফেলবো? ঘরের কোণে না ডাস্টবিনে? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তরটি লিখে আমাকে কমেন্টে জানাবে। ওকে? আরেকটা কথা ছোট্ট বন্ধুরা, তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের বাড়ি আমরা নিজেরাই পরিষ্কার রাখবো এবং হচ্ছে মাকে সাহায্য করব। তাহলে বাবা মা খুব খুশি হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং সাবস্ক্রাইব করিও, বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও শিখতে পারে। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো মজার বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।